This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্নীতি ইস্যুতে কোথাও বলা হচ্ছে তৃণমূলের স্লোগান চেঞ্জ করা হচ্ছে, আর নয় অন্যায়। যতদিন বাঁচবো ততদিন লড়বো। দু 2021 সালে বিধানসভা নির্বাচন, বিজেপির স্লোগান ছিল আর নয় অন্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই স্লোগান তুলে বিঁধেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। बंगाल का विकास तब तक संभव नहीं है जब तक कानून का राज पश्चिम बंगाल में स्थापित नहीं होता। इसी स्थिति को बदलने के लिए आज पश्चिम बंगाल के कोने कोने से आवाज आ रही है, आर नॉय अन्याय, आर नॉय अन्याय। 3 বছর পর সেই কথাগুলোই যেন তৃণমূলের স্লোগান হয়ে উঠল। 21-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, অন্যায়ের সঙ্গে আপোষ নয়। বলে দিলেন বিত্তবান চাই না, দলে বিবেকবান লোক চাই। মহিলাদের সম্মান দিতে হবে, শৃঙ্খলার পাঠ দিলেন অভিষেক ফেরহাদও। সাম্প্রতিককালে একের পর এক ঘটনায় মুখ পোড়ার পরই কি মুখ রক্ষার চেষ্টায় মরিয়া তৃণমূল? সন্দেশখালী শাহজাহান, চোপড়ার জেসিবি, আরিয়াদহের জয়ন্ত বা সোনারপুরের জামাল, গত কয়েক মাস বারবার সামনে এসেছে তৃণমূলের বাহুবলীদের তাণ্ডব। মহিলাদের ওপর অকথ্য অত্যাচারের ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠেছে রাজ্যবাসী। লোকসভা বা বিধানসভা উপনির্বাচনের সাফল্যেও যা কাটার মতো বিঁধেছে তৃণমূল নেতৃত্বকে। কতটা তা মালুম পাওয়া গেল 21শে জুলাইয়ের মঞ্চে। রাজধর্ম পালনের কথা বলেও দলের নেতাকর্মীদের সংযত হওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূল সুপ্রিমো। অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্য করবেন না, এবং পরিষ্কার বলছি মা বোনেদের সম্মান দেবেন। নারী নির্যাতন বাড়লো কেন, ধর্ষণ বাড়লো কেন, গণধর্ষণ হলো কেন? তিনি অপরাধীর শাস্তি দেওয়ার বলে বলেছেন ম্যানেজ করে দাও। শুধু নারী নির্যাতনের অভিযোগ নয়, জয়ন্ত জামালদের চোখ ধাঁধানো বাড়ি গাড়িও যার বর্ণায় বিড়ম্বনা বাড়িয়েছে শাসক দলের। প্রশ্ন উঠেছে এত টাকার উৎস কি? এই বিষয়টাও যে নেত্রীর নজর এড়ায়নি তার বক্তব্যেই সেটা স্পষ্ট। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আমার লোভ করবার দরকার নই। আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। বড় বড় গাড়িতে ঘোরার থেকে স্কুটারে ঘোরা ভালো, সাইকেলে ঘোরা ভালো। অর্থাৎ কোথাও গিয়ে রাজনৈতিক মহল বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝেছেন যে মানুষের বড্ড চোখে লাগছে তৃণমূলের কোনো নেতার অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িয়ে পড়া বা তাদের হঠাৎ বড়লোক হয়ে যাওয়া। সেই জায়গা থেকেই হয়তো দলকে নতুন করে বাঁধতে চাইছেন, শুদ্ধিকরণ করতে চাইছেন। এরকম মোদিও এবং মমতাও সাধু পুরুষ হওয়ার চেষ্টা করছে। আজকাল সব আশ্রম খোলে না বাবা, সব আসারাম বাপুর মতো আর কি। সি যে প্যাথোলজিক্যাল লায়ার, যা বলেছেন তার মানে ঠিক উল্টোটা করেছেন। আর নিজের তৃণমূলের ওই সমর্থকদেরকে সামনে যারা বসেছে তাদেরকে বোকা বানাচ্ছেন, খুব সহজ করে বললেন। জয়ন্ত জেসিবিদের নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, তখন নিভৃত বাসে ছিলেন দলের সেকেন্ড ইন কমান্ড। অভিযোগ বা অভিযুক্তদের নিয়ে উচ্চবাচ্য করতে দেখা যায়নি তাকে। 21-এর মঞ্চে সেই অভিষেককে সংযত হওয়ার বার্তা দিতে দেখা গেল। আমাদের কর্মীদের সংযত থাকতে হবে, অযথা কোন রকম কোনো বাগবিতণ্ডায় জড়াবেন না, শৃঙ্খলা পরায়ণ আমাদের হতে হবে। আমি মনে করি তৃণমূলের কর্মীরাই তৃণমূলের শক্তি। দলের কর্মীদের
সংযত হওয়ার পাঠ দিতে ছাড়েননি ফিরহাদ হাকিমও। সংযত জীবনযাপন, মানুষের মধ্যে থাকা, একসাথে মানুষকে নিয়ে থাকা, সুন্দর ব্যবহার, এর মধ্যে দিয়েই মানুষের প্রাণ জয়, সেইটা নিশ্চিতভাবে আমরা করব। রাজনৈতিক পণ্ডিতদের একাংশের ব্যাখ্যা, লোকসভা ভোটে বিপুল সাফল্যের পরও তৃণমূল শীর্ষ নেতৃত্ব বুঝতে পেরেছে দলের এক শ্রেণীর কর্মী সমর্থকদের অপকর্ম জুলুমবাজি বন্ধ করতে না পারলে তার ফল ভালো হবে না। বিধানসভা নির্বাচনের আগে তাই দলের ভাবমূর্তি ফেরাতে ২১-এর মঞ্চকেই হাতিয়ার করলেন মমতা অভিষেকরা। হুঁশিয়ারি কতটা কাজ দেয় তা ভবিষ্যৎ বলবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গরিবের ছাদ থেকে পেটের ভাত, সরকারি চাকরি থেকে শিশুর পাত, শিক্ষা, আবাস, রেশন থেকে মিড ডে মিল, গত কয়েক বছর ধরে একের পর এক কেন্দ্রের প্রকল্পে দুর্নীতির অভিযোগ। নাম জড়িয়েছে তৃণমূলের নেতা, মন্ত্রী থেকে বিধায়কের। তৃণমূল নেত্রী বলে দিলেন নোংরা ধোয়া যায় না, তাই কি দুর্নীতি নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর নির্দেশ মেনে শপথ নেবেন তৃণমূলের নেতাকর্মীরা। এখন থেকে মনে রাখবেন, আমাদের এটা শপথ নেবার দিন আজকে। দুর্নীতির সাথে আপোষ নয়। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেই বরাবর দলকে আগামী দিনের পথ চলার পথ দেখিয়েছেন তৃণমূল নেত্রী। ২৪-এর ২১-এও সেই পথ দেখাতে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে মমতার বার্তা। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। হবে নাই বা কেন? বারবার এই দুর্নীতির কাটাই বাংলার শাসক দলকে অস্বস্তিতে ফেলেছে, অপদস্থ করেছে। কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দিল্লির এজেন্সির ভূমিকা নিয়ে তোপ দেখেছেন তৃণমূল নেত্রী। বিজেপির সাথে লড়াইটা করবেন, ইডি আসলে ভয় পাবেন না তো, সিবিআই ডাকলে ভয় পাবেন না তো। ২০২২-এর ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে অভয় বার্তা দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গত ২ বছরে অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, জ্যোতিপ্রিয় মল্লিক শিক্ষক নিয়োগ থেকে রেশন কেলেঙ্কারি হয়ে গরু পাচার, একের পর এক দুর্নীতির অভিযোগে গারদে পৌঁছেছেন তৃণমূলের মন্ত্রী বিধায়করা। তারপরও ২০২২ থেকে ২০২৪ পুরসভা, পঞ্চায়েত ভোট থেকে লোকসভা নির্বাচন সবেতেই বিরোধীদের টেক্কা দিয়েছে তৃণমূল কংগ্রেস। তারপরও দুর্নীতির কালিজে দলের বড় অস্বস্তি, সে কথা বুঝেই নেত্রীর শুদ্ধকরণ বার্তা। কি বৃষ্টি গায়ে লাগলো, এত একবার চান করে নেব, ধুয়ে যাবে। কিন্তু নোংরা যদি গায়ে লাগে, মনে লাগে, সেটা কিন্তু ধোয়া যায় না। তাই কেউ যাতে আপনাদের লোভী বানাতে না পারে। আমি ভাত রুটি খেয়ে থাকবো, কিন্তু আমি অন্যায়ের সাথে আপোষ করব না। দুর্নীতির হাজারো অভিযোগ সত্ত্বেও একের পর এক ভোট বৈতরণী উতরে গিয়েছে ঘাসফুল শিবির। কিন্তু রাজনীতিতে সবই সম্ভব, সে কথা ভালোই বোঝেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কি নেত্রীর নির্দেশ? আমাদের এটা শপথ নেবার দিন আজকে। দুর্নীতির সাথে আপোষ নয়। আর যারা ইলেক্টেড হয়ে মানুষকে সেবা দেবেন না, তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। যদিও বিরোধীদের পাল্টা কটাক্ষ, তার ভাই বোন তো একটা চোর, তাকে মঞ্চ থেকে নামিয়ে দিক, তাহলে তো জানবো যে তিনি সঠিক কথা বলেছেন। তার ওখানে ম্যাক্সিমাম মন্ত্রীগুলো চোর, তাদেরকে আগে বলুক তোমরা মঞ্চ থেকে নেমে যাও, তারপর তো তার কর্মীদেরকে বলবে। এটা একটা চোরেদের পাঠশালা, সেই চোরেদের পাঠশালার শিক্ষক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যখন নারাদার.com-এ হাতে হাতে তৃণমূলের মেয়র, এমপি, মন্ত্রী যখন টাকা নিচ্ছে দেখা গেছিল, তখন তিনি বলেছিলেন আগে জানলে টিকিট দেবো না। তারপর তো জানলেন, কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তারপর তো কটা নির্বাচন হলো, তাকে পুলিশে রেখেছেন। কেন্দ্রের একের পর এক প্রকল্পের অর্থ বরাদ্দ বন্ধ থাকায় ফের সরব হয়েছেন অভিষেক। এখনো পর্যন্ত ১০০ দিনের টাকা বন্ধ করে রেখেছে। গরিব মানুষের আবাস, মাথার উপর ছাদের টাকা বাংলার মানুষের বন্ধ করেছে। রাস্তার টাকা বন্ধ করেছে, জলের টাকা বন্ধ করেছে, মিড ডে মিলের টাকা বন্ধ করেছে। আর মানুষ উচিত শিক্ষা দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করেছে। তৃণমূল নেতৃত্ব যে প্রকল্পগুলি হাতিয়ার করে কেন্দ্রকে বিচ্ছে, সেই সব প্রকল্পেই দুর্নীতির অভিযোগে পাল্টা সরব হয়েছে দিল্লি সরকার। যদিও তারপরও বাংলার শাসক দল বলছে দেখা হবে, লড়াই হবে, লড়তে হবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দলনেত্রীর হুঁশিয়ারি শুনে সেনাপতিও কড়া মেজাজে। বিরতি থেকে ফিরেই অ্যাকশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পুরসভা পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের জন্য কড়া বার্তা দিলেন। যারা লিড দিতে পারেননি তাদের জন্য দ্রুত নামতে চলেছে শাস্তির খাড়া। 3 মাসে ফল বলেই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজোর মধ্যে কি কিছু নেতার পদ বিসর্জন হতে চলেছে, এই প্রশ্নই তো উঠছে। 12ই জুন লোকসভা ভোটের ফল বেরোনোর ঠিক 8 দিন পর ছোট বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সেনাপতি। 1 মাস 9 দিন পর প্রকাশ্যে এসেই 21-এর মঞ্চে দাঁড়িয়ে অ্যাকশনে অভিষেক। আমি এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে 42-29 তৃণমূলের ভালো ফলের পরও করা অভিষেক। কোথায় কোথায় অ্যাকশন হতে পারে স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো। আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। যারাই লিড দিতে পারেননি তাদেরই কপাল পুড়তে পারে। যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি, একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে, কাউকে রেয়াত করা হবে না। তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় অভিষেক লিখেছেন, লোকসভা ভোটের ফল উপভোগ করার, কিন্তু আত্মতুষ্টি নয়। একথা 21-এর মঞ্চ থেকেও মনে করিয়ে দিয়েছেন অভিষেক। আগামীর লড়াই যদি আমরা ভেবে থাকি যে আগামীর লড়াইয়েও আমরা জিতব, তাহলে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। অর্থাৎ যেখানে খুঁত সেখানে যেমন দলের আতশ কাজ থাকবে, একইভাবে যেখানে বিরাট জয় এসেছে সেখানেও গাছাড়া মনোভাব চলবে না। 26কে সামনে রেখে সোজা 7টা লক্ষ্যমাত্রা অভিষেকে। আমরা জিতব, কিন্তু এই জিত যেন 2016 থেকেও বড় হয়, 2021 থেকেও বড় হয়, 2024 থেকেও বড় হয়। অভিষেকের অ্যাকশন নিয়ে বিরোধীরা বলছেন, লক্ষ্য বাড়তেই পারেন, কিন্তু যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, আমার মনে হয় বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসবে। ছুটি থেকে এলে বলে দেখতে সবে এখনো আমেজ কাটেনি, সুইজারল্যান্ডের আমেজ কাটুক তারপর বললাম। অন্য দল ঘুরে আবার ফিরে আসা নেতা কর্মীদের জন্য অভিষেকের কড়া প্রেসক্রিপশন। যারা তৃণমূলে 21-এর নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল, আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি। আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেবো না। 3 বছর পর আজকে তারা পারেনি। তৃণমূলে ফিরলেও অর্জুন সিংকে টিকিট দেয়নি দল। রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত তৃণমূলে ফিরেও অনেকটাই আড়ালে। এই উদাহরণগুলোই নীরবে দেখিয়ে রাখলেন অভিষেক। আসলে বিপুল জয়ের পরেও আত্মসমালোচনার মধ্যে দিয়ে 26-এর লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। ক্যামেরায় সুদীপের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।